আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিলভার কাপ মাছ ডিমের কোপ্তাকারি। মাছের ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটু হলুদ দিয়ে ডুবো পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেব। ডিমগুলো আমি হাফ সিদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ করব না। এখন একটু চালনিতে দিয়ে পানিগুলা ছেঁকে নেব। বেশি পানি হলে ডিমগুলা কোপ্তা বানাতে সুবিধা হবে না, তাই কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলা ছেলে আলু ম্যাশ করে নেব। মাছের ডিমের উপরের আবরণটা ফেলে দিয়ে আমি অর্ধেকের থেকে ডিমের পরিমাণের অর্ধেকের থেকে আলু নিয়ে দিয়েছি। এখন আমি কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, সামান্য রসুন বাটা, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। একটু ভালো করে মাখতে হবে, যেহেতু এটা ভর্তার মতন হবে। ভালো করে মেখে ফিনিশিং করে গোল গোল বল আকৃতি, ছোট ছোট গোল গোল বল আকৃতি করে নেব। এই পরিমাণ আপনার সাইজটা আপনার পছন্দ মতো নিতে পারেন। এভাবে সবগুলি বল করে নিয়েছি। এখন আমি একটা ডিম ফেটিয়ে নেব। ডিমের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। ডিমে ডুবানোটা দেখানো হয় নাই, সেজন্য দুঃখিত। এইভাবে আমি ভেজে নিব। তেলের মধ্যে ডুবো তেলে ভাজতে হবে। হয়ে গেছে কোপ্তাগুলো রেডি করা। এখন আমি চুলায় সেই একই তেলে পাতিলে দিয়ে তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি থেকে বাটা দিলেই ভালো হয়, তাহলে ঝোলটা অনেক গ্রেভি হবে। পেঁয়াজগুলো একটু নেড়ে আমি একটা চামচ আদা বাটা, একটা চামচ রসুন বাটা দিয়ে আরেকটু নেড়ে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, একটু নেড়ে নেব। অনেক রোদ, বাহিরে চুলায় রান্না করতেছি। এখন আমি একটা টমেটো পিউরি দিয়ে দিয়েছি। টমেটো থেকে কাঁচা পানি বের হয়ে টেনে আসা পর্যন্ত নাড়ব। একটু ভালো করে কষিয়ে নিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আরেকটু নেড়ে নেব। একটু ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব পোড়া না লাগার জন্য। এই পানিগুলো আমি সম্পূর্ণ কষিয়ে টানিয়ে নিব। 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। মাছের কোপ্তা ডিমের থেকে যেন কোনো গন্ধ না লাগে, সেজন্য একটু গরম মশলা দিয়ে বেশ কিছুটা পানি দিয়ে দিব। কোপ্তাগুলো দেওয়ার পরে যেন পানি টেনে আসলে একটু মাখা মাখা থাকে, সেই পরিমাণ পানি দিব। এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। বাহিরে উঠানে চুলায় রান্না হচ্ছে, অনেক তাপমাত্রা, তাই আমি সব কিছু একসাথে দিয়ে ঢেকে দিব। একটু তরল দুধ দিয়ে দিয়েছি। 3-4টা কাঁচামরিচ ছড়িয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি একটা স্বাদের ম্যাজিক দিয়ে নামিয়ে পরিবেশন করব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।